আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমি আজকে দেখাই আপনারা কীভাবে আমাকে Google ফর্মের মাধ্যমে আপনাদের কাজটা সাবমিট করবেন। এতদিন যেহেতু অনেকেই কাজ করছেন যেমন হচ্ছে 2FA তারপর হচ্ছে কুকিজ। তো এগুলো হচ্ছে আমাকে স্প্রেডশিটের লিঙ্কের মাধ্যমে শেয়ার করতেন। Google ফর্মের মাধ্যমে শেয়ার করতেন বাট স্প্রেডশিটের লিঙ্ক দিয়ে। তো আজকে যেটা করতে হবে বা আজকের পর থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ফাইল এক্সেল ফাইলে করে তারপর আমাকে সাবমিট করতে হবে Google ফর্মের মাধ্যমে। তো আমি ওইটাই দেখাই যে আপনারা কীভাবে কাজটা করবেন। তো এটা করার জন্য আপনারা হচ্ছে টেলিগ্রামে বা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে যেখান থেকে পারেন গুগল ফর্মের যে লিঙ্কটা আছে ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনাদের এরকম একটা ফর্মে নিয়ে আসবে। তো এরকম একটা ফর্মে আসার পর আপনারা এখান থেকে ইমেলটা রেকর্ডেড দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার নামটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে দেখেন দ্য নেম অফ দ্য পারসন হু রেফার্ড ইউ। তো আমাকে কেউ রেফার করতেছে না, সেক্ষেত্রে আমি নাম দিয়ে দিচ্ছি না। তো আপনারা যেহেতু অনেকের মাধ্যমে কাজ করতেছেন, যেমন হচ্ছে রিফাত ভাইয়ের মাধ্যমে অনেকে কাজ করতেছেন, আবার সিরাজ ভাইয়ের মাধ্যমে অনেকে কাজ করছেন। তো এখানে তাদের নামটা দিয়ে দেবেন। তারপর হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। তারপর হচ্ছে যে মেন ফার্স্ট যে থিংটা আছে এখানে সেটা হচ্ছে হলো হুইচ ক্যাটাগরি আইডি। যেমন হচ্ছে এখানে অন সেকেন্ড মেল 0 পিন আইডি, তারপর হচ্ছে অন সেকেন্ড মেল 0 পিন কুকিজ আইডি, তারপর যে শেষে যে অপশনটা আছে তো এটাই মূলত এখন কাজ চলতেছে বা সবথেকে বেশি আমরা করতেছি। অন সেকেন্ড মেল 30 ফ্রেন্ড 2FA আইডি, তো এটা সিলেক্ট করে দেবেন। তারপর যেটা হচ্ছে আপলোড ইউর এক্সেল বা এক্সএল এক্সএক্স ফাইল হেয়ার। তো এই যে এখানে যে হচ্ছে বিষয়টা, তো আগে হচ্ছে এখানে আপনারা স্প্রেডশিটের লিঙ্ক শেয়ার করতেন, তো এখানে হচ্ছে এখন ফাইল আপলোড করতে হবে। তো এটার জন্য হচ্ছে এখানে কীভাবে আপনার ফাইল আপলোড করবেন বা হচ্ছে আপনারা ফাইলটা কীভাবে ডাউনলোড করবেন শিট থেকে বা এক্সেল থেকে, তো আমি সেটা দেখাই। তো শিটে চলে যাবেন, যাওয়ার পর হচ্ছে আচ্ছা শিটে আসার পর দেখেন আমার এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে রিয়েল ওয়ার্ক 19 আগস্ট, এই যে এটা। তো দেখেন আমার এটা হচ্ছে স্প্রেডশিটে করা। তার আগে দেখাই যে দেখেন প্লাস আইকন থেকে কিন্তু এখান থেকে হচ্ছে সেকেন্ড যে অপশনটা আছে নিউ এক্সেল ফাইল, তো এখান থেকে হচ্ছে এক্সেলে সরাসরি যে ফাইলটা করা যায়। তো আপনারা চেষ্টা করবেন যে এখান থেকে পরবর্তীতে কাজ করার জন্য, কারণ হচ্ছে তাহলে হচ্ছে আপনাদের যেটা বলে আপনাদের হচ্ছে যে ডকুমেন্টটা আছে বা যে শিটটা সাজাবেন ওইটা হচ্ছে আর কনভার্ট করতে হবে না। তো সেটার জন্য হচ্ছে আপনারা এখান থেকেই শিটটা এক্সেল ফাইল থেকে সরাসরি শিটটা সাজাবেন, তাহলে আর আপনাদের কনভার্ট করতে হবে না। আর যদি হচ্ছে আমি একটু দেখাই সেভ ডিভাইস বা ড্রাইভ, সরি, আচ্ছা থ্যাংকস। আচ্ছা তো দেখেন যেটা বলছিলাম যে যদি শিটে সাজান তাহলে হচ্ছে থ্রি ডটে ক্লিক করবেন, করার পর দেন হচ্ছে এই যে এখানে যে সেভ অ্যাস এক্সেল, সেভ অ্যাস এক্সেল বা এক্সেল এস এক্স, তো এটা থেকে কনভার্ট করতে হবে বা এই ফর্মটাকে নিয়ে আসতে হবে। নিয়ে আসলাম। আচ্ছা তো দেখেন এই যে উপরে কিন্তু এক্সেল কনভার্ট হয়ে গেছে, এই যে এক্সেল কনভার্ট হয়ে গেছে। তো এখন যেটা করতে হবে থ্রি ডটে ক্লিক করে এটা ডাউনলোড করতে হবে। তো এটা হচ্ছে দুইটা মাধ্যমে করতে হয়। আর যদি আপনারা এখান থেকে সরাসরি এক্সেল ফাইলে সাজান তাহলে হচ্ছে আপনার কষ্ট করতে হবে না বা কনভার্ট করতে হবে না, আপনার সরাসরি ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন দেখাই যে আপনারা এখানে কীভাবে ফাইলটা দিবেন। তো এখানে ফাইলটা দেওয়ার জন্য এর ফাইলে ক্লিক করবেন, করার পর এখান থেকে যে ব্রাউজ সিলেক্ট করবেন, করার পর হচ্ছে মিডিয়া পিকার বা যে জাপানে যে অপশন আছে সেখান থেকে আপনারা ফাইলের অপশনে চলে যাবেন। আসার পর দেখেন আমাকে সরাসরি ডাউনলোডে যে ডকুমেন্টের যে ফাইলের অপশনটা আছে সেখানে নিয়ে এসে দেখেন এই যে রিয়েল ওয়ার্ক 19 যেটা আমি ডাউনলোড করলাম আর কি, সেটাই দেখাচ্ছে এখানে সরাসরি। বা আপনারা রিসেন্টেও যেতে পারেন, যেমন রিসেন্টে গিয়ে তারপর হচ্ছে ডকুমেন্ট সিলেক্ট করবেন। ডকুমেন্ট সিলেক্ট করলে দেখবেন যে এখানে হচ্ছে দেখাচ্ছে আপনার এই যে আমার ফার্স্টে এটা দেখাচ্ছে যে যেটা আমি ডাউনলোড করলাম। তো আপনারা এটা ডাউনলোড করবেন বা সিলেক্ট করবেন এখান থেকে। তো আমি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখানে আপলোড হবে, আপলোডের জন্য কিছুক্ষণ সময় দেবেন। তো দেখেন আপলোড হয়ে গেছে। তারপর হচ্ছে আপনারা এখান থেকে পেমেন্ট মেথড সিলেক্ট করুন, বিকাশ, নগদ বা হচ্ছে রকেট। তারপর এখানটা যে পেমেন্টের নাম্বারটা আছে ওটা দিবেন। তারপর হচ্ছে সাবমিট থেকে সাবমিট দিয়ে দেবেন। বা যদি কারো ফর্মে ভুল হয়ে থাকে তাহলে হচ্ছে এই যে ক্লিয়ার ফর্ম থেকে আপনারা ভুলটা মুছতে পারবেন বা ভুলটা সংশোধন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আশা করি এইভাবে বুঝতে পারছেন কীভাবে ফর্মটা সাবমিট করতে হবে বা কীভাবে ফাইলটা ডাউনলোড করতে হবে। যদি শিটের মাধ্যমে করেন তাহলে কনভার্ট করে এক্সেলে ফাইলটা ডাউনলোড করতে হবে। আর যদি এক্সেলে সরাসরি কাজটা করেন
তাহলে শুধু ডাউনলোড করেই ফাইলটা এখানে আপলোড করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।